উন্নয়নের জোয়ারে সারা বাংলাদেশ ভাসবে। তার মধ্যে আমি চাই নিকলি বাজিতপুর সাগরের মতন ভাসুক। আমি আপনাদের ভোটে এমপি নির্বাচিত হওয়ার পরে আজকে প্রথম আমার গাজীপুর আন্দোলন থেকে এই দীর্ঘ 3.5 মাস নতুন সংসদ, নতুন সরকার, সংসদ এখনো চলতেছে, প্রায় সময় সংসদ থাকতে হয়। সংসদে যত কষ্ট আমার আগে জানা ছিল না। সংসদ একদম স্কুল ঘর। ছোটবেলায় যেমন স্কুলে গেছি, মাস্টার সাহেব পড়াইছে, সংসদটা ঠিক সেই রকম। সকাল 10টা থেকে রাত 10টা এক জায়গায় বসে থাকা কতটুকু কষ্টের ব্যাপার। যারা স্কুলে পড়ালেখা করছে তারাই জানে। স্কুল তো সকাল 10টা থেকে রাত 4টা, আর আমাদের স্কুলে সকাল 10টা থেকে রাত 10টা। ওই জায়গায় ছাত্র হিসেবে পড়াইছেন আপনারা আমার। এই ধরনের ছাত্র ওরা কি কঠিন যে হয় সেই বুঝে, তবে মনে আনন্দ পাই, আপনাদের কথা বলতে পারি। আপনারা ভোট দিয়ে পাঠাইছেন, আপনাদের দুঃখ দুর্দশার কথা বলার সুযোগ ওখানে আছে, আপনাদের পক্ষে কাজ করার সুযোগ আছে। দীর্ঘদিন এই স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত এই নিকলি বাজিতপুরে যারা মাননীয় সংসদ সদস্য ছিলেন, কেন জানি তারা সংসদের কথা বলেন না, লজ্জাই বলেন নেই বা কি কারণে বলেন না আমি জানি না। আমি কারো বিপদ করতেছি না, কিন্তু আমি চেষ্টা করি প্রতিদিন আপনাদের কথা সংসদে বলার জন্য। আমি এই 3.5 মাসে আপনাদের জন্য, এই মসজিদ মাদ্রাসার জন্য আমি 2 উপজেলায় প্রায় 6 কোটি টাকা অনুদান দিছি। প্রতিটা মসজিদে মন্দিরে দিচ্ছি, মাদ্রাসায় দিচ্ছি। আমি 2 থানায় 2টা অ্যাম্বুলেন্স আনার ব্যবস্থা করেছি। আমি 2 থানায় 2টা কারিগরি ইনস্টিটিউট আনার ব্যবস্থা করছি। আমি 2 থানায় 150-300 কোটি টাকা রাস্তার কাজের অনুদান নিয়েছি। প্রতি সেক্টর আপনি আজকে এই কাজী চৌধুরীর নেতৃত্বে বলবো, আমাদের নেতা কর্মী শুধু নয়, জনগণের সাথে যে রাস্তাঘাট করার দরকার, অতি সত্তর আমার কাছে রাস্তার নাম লিস্ট দিবেন। একটা জিনিস মনে রাখবেন, রাস্তার যদি আইডি থাকে সেই আইডি মোতাবেক কাজ করতে সহজ। আর আপনি যদি কোনো নতুন রাস্তা করতে চান, তবে থানা ইঞ্জিনিয়ার দিয়ে আপনি আইডি করেন, ওই রাস্তার প্রপোজাল দিলে ইনশাল্লাহ আমি করার চেষ্টা করব। আমাদের সরকার, নতুন সরকার, নতুন বছর শুরু হয়েছে, উন্নয়নের জোয়ারে সারা বাংলাদেশ ভাসবে। তার মধ্যে আমি চাই নিকলি বাজিতপুর সাগরের মতন ভাসুক। গলিতে গলিতে আমাদের কাজের ছোঁয়া যাতে পড়ে সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমি করবো। আমি মেডিকেল কলেজকে 100 শয্যায় উন্নীত করার ব্যবস্থা করছি। নিকলিতে 100 শয্যায় উন্নীত করেছি। এখন যে হসপিটাল থেকে হসপিটাল থাকবে না, আগামী 3 মাসের ভিতরে হসপিটাল ভেঙে এখানে 100 শয্যার হসপিটাল হবে।